রাজ্য জুড়ে শাসক দলের যে অন্দরের কোন্দল তা কিন্তু বারবার বেয়াব্য হচ্ছে। এই যে মুষল পর্ব, একদিকে শহর কলকাতা, অন্যদিকে জেলা, সর্বত্রই একই ছবি। তবে দলের বিড়ম্বনা বাড়িয়ে এবার কাউন্সিলরদেরকে শাসন করা শুরু করলেন মদন মিত্র। দলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। শাসক দলের অন্দরের কোন্দল যখন বেয়াব্য হচ্ছে, তখন বিজেপি বলছে যে এই বিদায় ঘণ্টা শাসক দলের। শুনুন। কি ভাবছেন আপনারা নিজেদের? ওরা পাল কি ভাবছেন নিজেদের? আমরা জানি না ঘরের কথা। দলের কর্মী সভায় কাউন্সিলরদের উপস্থিতি কম, আর তাতেই চোটে লাল কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। সভা মঞ্চ থেকে দলীয় কর্মীদের বেনজির আক্রমণ এই বর্ষিয়ান তৃণমূল নেতা। একদিন মিটিং ডাকবো, কারা কারা মিটিং এ আসবেন না পাক প্রতিযোগিতা। আমি সব লক্ষ্য করেছি, ওপর থেকে কারা নেমেছে, কামারহাটি কারা বেরিয়েছে, বেলঘড়িয়া কারা বেরিয়েছে, আলিয়াদহ কোথা থেকে কম এসছে। মদন মিত্র ছাড়াও কর্মী সভায় উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক, সৌগত রায়, নির্মল ঘোষ, সায়ন্তিকা ব্যানার্জির মতো তৃণমূলের এক ঝাঁক বিধায়ক সাংসদ। তবে তাতে থোড়াই কি আর মদনের? মঞ্চ থেকে দলীয় কাউন্সিলরদের রীতিমতো হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। 24 ঘন্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘোষণা করে দেন যে আমি আমার কামারহাটির টিএমসিটা বন্ধ করে দিলাম, কামারহাটিতে টিএমসি নেই, বাড়িতে থাকতে পারবেন না। অভিযোগ, কাউন্সিলরদের হুমকি দিতে গিয়ে পরোক্ষে চাকরি বিক্রির কথা মেনে নেন মদন মিত্র। কি বলবে এখানে যারা আছেন, তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে। চাকরি বিক্রি ইস্যুতে তৃণমূলকে এক হাত নিয়েছে বিজেপি শিবির। আজকে তারই একেবারে বিদায় ঘণ্টা বাজিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে। কারা বাজাচ্ছে জানি না, তৃণমূল কংগ্রেসটা তো বিজেপি পরিচালনা করে না। এখন এটা পিসি ভাইপোর লবির লড়াই হচ্ছে, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, নাকি মদন মিত্রের বয়স হয়ে গেছে তাই জন্য এবার ছেঁটে ফেলার প্রক্রিয়া। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই সামনে আসছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। এবার মদন মিত্রের কাঠগড়ায় তৃণমূলের কাউন্সিলররাই। আর এসব দেখেই নিন্দুকেরা বলতে শুরু করেছেন, শেষের সেদিন বড় ভয়ঙ্কর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।